হাবুল ঠিক করলো পরদিন সন্ধ্যাবেলা ভূতটাকে অনেক দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। মামিকে বড্ড জ্বালিয়েছে ভূতটা, আর জ্বালাতে পারবে না। সকাল হবার পর সারাটা দিন খুব উত্তেজনার মধ্যে কাটাতে লাগলো হাবুল। গদাই একবারও এলো না, নিশ্চয়ই ওর জ্বরটা খুব বেড়েছে। হাবুল ভাবল, যাক, এক পক্ষে ভালোই হলো। ভূত ধরা ও দূরে ছেড়ে দিয়ে আসার বাহাদুরিটা সে একাই পাবে। জীবনে একটা বিরাট সুযোগ এসেছে তার। একটু বেলা হতেই একটা কথা মনে পড়ে গেল হাবুলের। সে মামিকে জিজ্ঞেস করল, মামি, কাল রাত্রে ভূতটা তোমাকে জ্বালায়নি তো? না, কাল রাতে আর কিছু দেখিনি। হাবুল আনন্দে বলে উঠল, কেল্লা ফতে। মামি হাবুলের এই অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারলেন না। আমার কিন্তু ভালো লাগছে না বাপু, তোর মামা ফিরে না আসা পর্যন্ত কোনো স্বস্তি পাচ্ছি না। সেদিনও বড় মামা ফিরলেন না। সন্ধ্যা হতে না হতেই বাক্সবন্দি ভূতটা নিয়ে হাবুল রওনা হলো। মামিকে বলে গেল, মামি, আমি একটা বিশেষ কাজে এক জায়গায় যাচ্ছি, ফিরতে হয়তো একটু রাত হবে। সে কি, একা আমার ভয় করবে যে? ভয়ের কিছু নেই মামি, ভূত তাড়ানো মন্ত্র আমি শিখে নিয়েছি। সেই মন্ত্র তুমিও আওড়াতে পারো, তাহলে ভূত তোমার ধারে কাছেও আসবে না। মন্ত্রটা আমায় শিখিয়ে দিয়ে যা। ভূতের কোনো আভাস পেলেই বলবে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। মামি একটু শান্ত হলেন। হাবুল বাক্সটা একটা ঝোলায় ভরে বেরিয়ে গেল। পথের পর পথ হাঁটতে লাগলো হাবুল, তবুও মনের মতো একটা জায়গা পেল না। ভাবল, আরও একটু দূরে নিয়ে গেলে ভালো হয়। তুবরিলাল বলেছিল ভূতের একটা মোটামুটি চেহারা মনে মনে কল্পনা করে নিলে কাজের খুব সুবিধা হবে। কিন্তু কোন ভূতের চেহারা সে মনে মনে কল্পনা করবে? যে ভূতটাকে সে ধরেছে সে কোনো মরে যাওয়া মানুষের ভূত নাকি তাও সে জানে না। আন্দাজে কি কল্পনা করবে সে? হাবুল পথ চলছে আর চিন্তা করছে, জানাশোনা ভূত আর কে আছে? মামিমা বলেছিলেন ছোট মামার মতো একটা লোককে নাকি তিনি স্বপ্নে দেখেছেন। সেই অসুস্থ ছোট মামা পটল তোলেনি তো? ছোট মামার তো বড় মামার বাড়িতে আসার কথা ছিল তার রেখে যাওয়া টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। হাবুল পথ চলছে আর নানা আজগুবি কথা ভাবছে। যদি ছোট মামা মরে গিয়ে থাকে তবে ভূত হয়ে গিয়েছে নিশ্চয়ই। টাকার মায়া নাকি ভূতেরাও ভুলতে পারে না, এসে এখানেও উৎপাত করবে। ভূতের কথা ভাবতে ভাবতে ছোট মামার মুখটাই শুধু হাবুলের চোখের সামনে ভেসে উঠছে। কতটা পথ হেঁটেছে তা নিজেই জানে না হাবুল। কোন পথ দিয়ে কিভাবে এসেছে তাও ভুলে গেছে। অচেনা জায়গা, তাকে ভূতেই যেন টেনে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরে। সন্ধ্যা পেরিয়ে গেছে। অন্ধকারে একটু দূরেই ঝাপসা দেখতে পেল একটা জঙ্গল। তার সামনেই একটা জলা জায়গা, তাতে জল নেই বলেই মনে হয়। ওই জলাটা পেরিয়ে গেলে জঙ্গলটা। ওখানেই ভূতটাকে ছেড়ে দিলে ভূত বাবাজি আর ফিরে আসতে পারবে না। ভুলভুলাইয়া মন্ত্রটা তো পড়তেই হবে। জলাটা খুব চওড়া নয়। কিছুটা এগিয়ে যেতেই হাবুলের পা কাদায় আটকে গেল।
কাদার ভেতর পড়ে যাওয়ার মতো অবস্থা হলো হাবুলের। কোনো রকমে হাবুল আবার চলতে লাগলো। কিছুটা যেতেই কিন্তু আবার পড়ে গেল সে, এবার একেবারে হুমড়ি খেয়ে। মনে হলো কোনো ভূতই বুঝি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এবার যখন সে উঠে দাঁড়ালো তখন সে নিজেই এক কাদামাখা কদাকার ভূত। এবার ভয়ানক ভয় হতে লাগলো হাবুলের। ভূতের ভয় তার ঘাড়ে চাপলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? কোনো রকমে জলাটা পেরিয়ে উপরে উঠল হাবুল। জঙ্গলটা এখন একেবারে কাছে। হাবুল ভাবল, অন্ধকারে জঙ্গলের ভেতরে গিয়ে কাজ নেই, এখানেই একটা গাছতলায় ছেড়ে দিই ভূতটাকে। ছাড়ার সময় মন্ত্রটা তো পড়তে হবে। চারিদিকে কেমন যেন একটা ভয় ভয় ভাব। তবু মনে সাহস এনে একটু জোর গলাতেই মন্ত্র আওড়াতে লাগলো। হিং টিং রিং, ভূত ভূতুর ছানা, ছেলে ভূত মেয়ে ভূত দূর হয়ে জানা, মেছো ভূত গেছো ভূত, মামদভূত হামদভূত, ব্রহ্মদত্তী শাকচুন্নি, সব হয়ে যা কানা, হিং টিং ছট, পালা চটপট। বলেই হাবুল বাক্সের মুখটা খুলে দিল। তার মনে হলো যেন কি একটা হাওয়ার মতো বেরিয়ে গেল বাক্সের ভেতর থেকে। ভূতটা নিশ্চয়ই বেরিয়ে গেল। এবার যে মন্ত্রটা আওড়ালে ভূত আর ফিরে আসতে পারবে না, সেই ভুলভুলাইয়া মন্ত্রটা বলতে হবে। ভূত ভূত ভূতাং ভূতাং, যাবি আর কুতং কুতং। তারপরেরটুকু কি যেন? তারপর আর কিছুই মনে নেই হাবুলের। জলে কাদায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে সব কিছুই তার গুলিয়ে গিয়েছে। মাথা ঘুরে যেতে লাগলো হাবুলের। কান দুটো দিয়ে যেন গরম বাতাস বের হতে লাগলো। হায় হায়, গদায় থাকলে সেই মন্ত্রটা জেনে নিতে পারতাম। কোনো উপায় নেই, এখন সেই ভূতটাই যে তার ঘাড়ে এসে চাপবে। ভয়ে কাঁপতে লাগলো হাবুলের বুক। তার মনে হতে লাগলো ভূত এবার তারই সামনে এসে দাঁড়াবে। কেমন সেই ভূতের চেহারা হবে কে জানে। ভাবতে ভাবতেই তার কাছে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি। আবছা অন্ধকারেও হাবুল বুঝতে পারল তার চেহারাটা ঠিক যেন ছোট মামার মতো। ভয়ে ভয়ে সে মূর্তিটার দিকে তাকিয়ে রইল। কিরে হাবুল, তুই এখানে কেন? হাবুল সত্যি কথা গোপন করে জবাব দিল, মামা, ছোট মামা গো, আমি এখানে বেড়াতে এসেছিলাম। এখানে এত দূরে কেউ বেড়াতে আসে নাকি সন্ধ্যার পরে? এই এই একটা বিশেষ কাজ। কিন্তু এখন ফিরবি কিভাবে? হাত পা ঠকঠক করে কাঁপছে হাবুলের। কোনো মতে একটু সাহস জুগিয়ে হাবুল বলল, ছোট মামা, তুমি এখানে এলে কেন? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম, তোকে এখানে দেখে দাঁড়িয়ে পড়লাম। তুই পথ হারিয়ে ফেলেছিস বুঝি? হ্যাঁ মামা। আয় আমার সঙ্গে চল। হাবুল বাক্সের ঝোলাটা হাতে নিয়ে বলল, চলো মামা। আগে আগে চলল কালুচাঁদ, পিছনে পেছনে হাবুল। হাজার প্রশ্ন মনে জাগলেও কোনো কিছুই সে জিজ্ঞাস করতে ভরসা পেল না। শান্তশিষ্ট ছেলের মতো চলতে লাগলো। অনেক পথ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে আসে। রাতের কালো আধার যেন আরো জমকালো হয়ে উঠেছে। এবার বাড়ির অনেকটা কাছে এসে পড়েছে তারা। ছোট মামা না থাকলে আজ যে কি দশা হতো হাবুলের। দূর থেকে দেখা যায় বাড়িটা। ঘরে আলো জ্বলছে। এখনো জেগে আছেন বড় মামি। হাবুল, ওই তো তোর বাড়ির কাছেই এসে গেছি, তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। এই কথা বলে পাশের একটা ঝোপের দিকে এগিয়ে গেল ছোট মামা। অন্ধকারে আর দেখা গেল না তাকে। হাবুলের যেন কি হয়েছে, সে কোনো কথাই ডেকে জিজ্ঞেস করতে পারল না ছোট মামাকে।
নীরবে বাড়ির দিকে চলল। হাবুল বাড়ি এসে দেখল বড় মামা কচুবেড়িয়া থেকে ফিরে এসেছেন। এত রাতে হাবুল বাড়িতে নেই দেখে মামা মামি দুজনেই চিন্তা করছিলেন খুব। হাবুলকে দেখে তারা আঁতকে উঠলেন। এ কি রে, তোর এই ভূতের মতো চেহারা হলো কেমন করে? কোথায় গিয়েছিলি? এত রাতে ফিরলি বা কার সঙ্গে? ছোট মামার সঙ্গে ফিরলাম, ভাগ্যিস দেখা হলো। কি বলিস? কালুর সঙ্গে ফিরলি? তাকে পেলি কোথায়? সে তো মারা গেছে গত শনিবার বারবেলায়, সেই জন্যই তো আমার ফিরতে দেরি হলো। হাবুলের সব গুলিয়ে যাচ্ছে। ছোট মামা, শনিবারের বারবেলায় তাহলে জলার ধারে ও কে ছিল? ভূত? বাক্স? তার মানে বিড়বিড় করে এই সব বলতে বলতে হঠাৎ দড়াম করে মাটিতে আছড়ে পড়ল হাবুল।